এটা বুধবার সন্ধ্যায় তোলা ছবি। আগামীকাল বৃহস্পতিবার, মায়ের জন্য তাই একটু ফুলের মালা আনতে গিয়েছিলাম আর একটু ফল। অনেক বাজার করলাম গো, বাজার কিছু না, ঠাকুরের জন্যই করলাম সব। কালকে বৃহস্পতিবার না, সেগুলো করে নিয়ে আসলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে, প্রচুর তেল লাগিয়েছি মাথাতে, একদম মাথাটা খুব ব্যথা করছিল, অনেক করে তেল লাগিয়েছি, তেল চুপচুপে হয়ে আছে। ঠাকুরের জন্য এই ফলগুলো এনেছি আর বাসনগুলো ধোবো। এখন আমি একটু পীতাম্বরী দিয়েই ধোবো, বাসনগুলো এখনও পরিষ্কার করা হয়নি। আজকে বৃহস্পতিবার, ঘুম থেকে একটু দেরি করে উঠলাম, এখন 7:30 প্রায় বাজে। আকাশটা এখনও মেঘলা হয়ে আছে, মানে এই বৃষ্টি পড়বে পড়বে একটা ব্যাপার আছে। তো বৃষ্টি শুরু হয়নি, চারিপাশ গুমোট হয়ে আছে। কালকে একটা ভীষণ ভালো লাগার দিন। একজন জানো তো আমার পরিচিত, সে আমার জন্য সজনা পাতা কেটে রেখে গেছে। আমাকে বলছে, দিদি তোমার জন্য সজনা পাতা রেখে গেলাম। সে জানে আমার প্রেশার আছে, তো প্রেশারে তো সজনা শাক খাওয়া খুব ভালো, এটাকে তো এখন সুপার ফুডও বলে। এই ধরনের ভালোবাসা পাওয়া না মানে ভীষণই ভাগ্যের ব্যাপার। আরেকজনও আমার জন্য এরকম করে নিয়ে গেছিলো। মানে কি বলবো, ভগবানের আশীর্বাদ থাকলেই হয়তো এই ধরনের ভালোবাসা পাওয়া যায়। আজকে বানালাম বাড়ির সবার জন্য, মানে আমার মেয়ে ছাড়া আমাদের সবার জন্য চিকেনের একটু ঝোল ঝোল, কষা কষা ঝোলঝোলের মিডিয়াম, অল্প একটু ডাল আর এই সজনা শাকই করলাম। এইগুলো করতে করতে আমার জন্য চা বানিয়ে নিলাম, আমার আর ভাস্করের জন্য। কিন্তু আগের দিন তোমাদের বলেছিলাম না, প্রায় 2 কাপ চা আমি খাই, কারণ ও ওয়ার্কআউট করছে, ও চা খাবে না। এখন আমি পূজা দেব, সব কাজ বাড়ির কমপ্লিট। পুজো দিতে গিয়ে দেখি আমার ফুলমাসি আজকেও আম পল্লবটা দিয়ে যায়নি। ভাগ্যিস আমার কাছে একটা পেতলের আম পল্লব আছে, ওটাই আজকের আমার গেম সেভার হলো। না হলে যে আমি আজকে কি করতাম আমি তো মানে বুঝতেই পারি না। আগে যেমন আমার মাকে দেখেছি আম পল্লব না থাকলে নিচে গিয়ে 5টা পল্লব দেওয়া যে কোনো ফুলের ডাঁটা ভেঙে নিয়ে আসতো, এখানে তো আর সেটা সম্ভব না। তো যাই হোক, এটা দিয়েই কাজটা করলাম। মাকে বললাম, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাইকে শান্তিতে রাখো। শান্তিতে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়, জীবনের সবচেয়ে বড় বিষয়। আমি এই আনারসটা মাকে দিতে পারিনি, কারণ আনারসটা না কাটবো কী দিয়ে, ছুরি দিয়ে আনারসটা কাটার আর সাহস করতে পারলাম না। আর বটিটা আমার আছে হয়তো ভেতরে ঢোকানো, তাই আমি এইভাবেই পুজো দিলাম, আনারস ছাড়াই আজকে পুজো দিয়ে দিলাম। এখন মেয়ের জন্য বানিয়ে নিলাম একটু চিকেন স্যুপ বলতে পারো, বা ও বলছিল চিকেন ব্রথ খাবো, তো সেটা তো সম্ভব না। আর এটা হচ্ছে ওই চিকেন স্টক দিয়ে চিকেন স্যুপটা করে দিয়েছি এভাবে। অল্প কয়েকটা স্ট্যান্ড রাইস নুডলস দিয়ে দিয়েছি, তো মুখে একটু রাইস নুডলস পড়লে ওর ভালো লাগবে। ওর এই জ্বর মুখের মধ্যে একটু গোলমরিচ দিয়েছি, একটু সুইটকর্ন আর একটু গাজরও দিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে আজকে অনেকটা সময় পার হয়ে গেল। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য